এবারে ঈদে সবার মনে আনন্দ থাকলো, আমাদের মনে কোনো আনন্দ নেই। অনেকে তো কমেন্ট করে জিজ্ঞাসা করতেছেন, আপু শ্রাবণের জন্য ঈদ শপিং করছেন কিনা, কোরবানি দিবেন কিনা, বাড়িতে যাবেন কিনা। আসলে কোনো ভিডিও বানাতে পারি না, আপনাদের কমেন্টে রিপ্লাইও দিতে পারি না। যেহেতু আপনারা আমার ফ্যান ফলোয়ার, আপনার অনেক কিছু কিন্তু জানার আগ্রহ থাকে। সকাল থেকে তো একটানা বৃষ্টি দেখতে দেখতে কিন্তু আজকে বাইরের দেশে কোরবানি ঈদ হয়ে গেল। কালকে কিন্তু আমাদের বাংলাদেশে কোরবানি ঈদ। এদিকে দেখেন শহরটা একদমই নিরিবিলি হয়ে গেছে, কারণ অনেক মানুষই কিন্তু গ্রামে চলে গেছে কোরবানি দেওয়ার জন্য। এই জন্য কিন্তু এই সময়টা শহরটা অনেক বেশি নিরিবিলি থাকে। তো বিকালবেলা ছাদে এসে দেখলাম একটু হালকা রোদ উঠেছে, তাড়াতাড়ি করে ঘর থেকে যে ভিজা কাপড়গুলো ছিল সেগুলো রোদে এনে মিলিয়ে দিলাম। আবহাওয়াটা কিন্তু বৃষ্টি হওয়ার পরে অনেক বেশি সুন্দর লাগতেছে। এদিকে তো ছেলের বাবা ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে মাত্র বাহিরে গেছে, কারণ তার মন মানসিকতা একদমই ভালো না। একদিকে কোনো কোরবানির ব্যবস্থা করতে পারে না, আরেকদিকে 2 দিন পরে আমার ডেলিভারি ডেট। আসলে সব মিলিয়ে মানুষটা অনেক বেশি চিন্তায় আছে। সারাদিন আজকে বাসায় ছিল, বাসা থেকে বের হতে পারে না বৃষ্টির কারণে। এত দুশ্চিন্তার মধ্যেও কিন্তু ছেলের জন্য হালকা পাতলা কিছু শপিং করেছে। কালকে রাতে গিয়ে 2টা গেঞ্জি এনেছে। একটা গেঞ্জি তো সাবান অলরেডি গায়ে দিয়ে আছে, এই যে আরেকটা গেঞ্জি। তো 2টা গেঞ্জি কিন্তু অনেক বেশি সুন্দর। আর এই 2টা প্যান্ট আরেকটা গেঞ্জি কয়েকদিন আগে কিন্তু কিনে হয়েছে। একবার কিন্তু সাবানের রেড কালার প্যান্টটাও কিন্তু পরেছে। তো এগুলোই ছিল আমার ছেলের শপিং। তেমন কোনো আহামরি কেনাকাটা হয় না। আমরা দুইজনে কিছু কিনি আর না কিনি, আমার ছেলের জন্য কিন্তু হালকা হলো অল্প হলেও কেনাকাটা করার চেষ্টা করি। আর আমি আর আমার জামাই সবসময় কোনো কিছু না কিনতে চাই না। প্রয়োজন ছাড়া আমরা তো কখনো শপিং মলে যাইয়ে না। কাপড় চোপড় তো দূরের কথা, প্রয়োজন ছাড়া একটা সুতোও কিন্তু আমরা কিনি না। তো এই জুতাগুলো আমার মেজো বোনে সাবানকে কিনে দিয়েছে। সাবান তো অনেক খুশি, এত বেশি তার পছন্দ হয়েছে। জুতাগুলো কেমন হয়েছে সেটা জানাবেন। এদিকে তো বিকাল 4টা বেজে গেছে, আমি এখনো কিন্তু দুপুরের ভাতটাও খাই না, এত পরিমাণে শরীর খারাপ ছিল। রান্না বান্না করে শুয়েছিলাম, তারপরে এখন উঠে যে ভাত খাচ্ছি কচু শাক দিয়ে। বাড়ি থেকে মা কয়েকদিন আগে এসেছিল কচু শাক আর এই যে কাঁঠালের সবজি, এগুলো রান্না করে এনেছে। তো শুধু দুপুরবেলা আমি নামিয়ে এটা তেলানি দিয়েছি, মানে পেঁয়াজ দিয়ে আর শুকনো মরিচ দিয়ে। অনেক বেশি মজা হয়েছে কিন্তু কচু শাক। ডাক্তার কিন্তু আমাকে বলে দিয়েছে এই সময় আয়রন ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো বেশি বেশি খেতে। তো আসলে মা ছাড়া কার কাছে আবদার করব, মা যতদিন আছে মায়ের কাছে আবদার করব। আমার মা কিন্তু ওই দিন অনেক কিছু এসে দিয়ে গিয়েছে, গাছের ফল, আম, লিচু, কচু শাক, সবজি অনেক কিছু কিন্তু রান্না করে দিয়ে গেছে। তো এগুলো আমি নামিয়ে অনেকদিন যাবত গরম করে খাচ্ছি। আমার তো মাছ মাংস একদমই ভালো লাগে না। প্রেগনেন্ট অবস্থা না, কোনোভাবে নিজের হাতে রান্না বান্না খেতে একদম ভালো লাগে না। মনটা চা মায়ের হাতে রান্না খাই, কিন্তু মা তো অনেক দূরে, চাইলেও কিন্তু আমার কাছে এসে থাকতে পারে না। তো অনেকে কোরবান নিয়ে জিজ্ঞাসা করতেছেন, আপু তোমরা কি কোরবান দিবে না বা কিংবা বাড়িতে যাবে না? আমার শরীরের যে অবস্থা, 2 দিন বাদে আমার ডেলিভারি ডেট, এই অবস্থা কিন্তু বাড়িতে যাওয়া আমার জন্য অনেক রিস্ক হয়ে যাবে, যেহেতু আমি শহরে থাকি। এদিকে আশেপাশে আমি চাইলে হসপিটাল যেতে পারবো, ডাক্তারের কাছে যেতে পারবো। বাড়ির থেকে এসে ডাক্তার দেখানো সেটা কিন্তু অনেক বেশি রিস্ক হয়ে যাবে। শহর থেকে কিন্তু আমার বাড়ি বেশি একটা দূরে না, মাত্র 40-50 টাকার ভাড়া। শহরে থাকে কিংবা বাড়িতে থাকে, আমাকে কিন্তু ঘুরে ফিরে এখানে আসতে হবে ডাক্তার দেখাতে, কারণ আমার বাড়িটা একদমই কাছে। শহর থেকে একটু বাইরে হলো, আমরা কিন্তু শহরের ভিতরে পড়ি। তো অনেকে কোরবান নিয়ে জিজ্ঞাসা করতেছিলে, আমাদের যেহেতু এখন সামর্থ্য অন্যরকম, চাইলেও কিন্তু আমরা এখন একলা কোরবান দিতে পারি না, যেহেতু তোমাদের ভাইয়া অনেকদিন যাবৎ দেশে বেকার, তার কোনো চাকরি বাকরি না, তেমন কোনো ইনকামও নাই। চাইতেছে আজকে কয়েকদিন কারোর সাথে ছোটোখাটোর মধ্যে শেয়ারে কোরবান দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবে শেয়ার দেওয়ার পাচ্ছে না। সেটা নিয়ে তার অনেক বেশি মন খারাপ। আসলে কোরবান যারা দেয় তারা কিন্তু না দিয়েও পারে। জানি না আল্লাহ তাআলা ভাগ্যে কি রেখেছে, রিজিকে কি রেখেছে। সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে সুস্থভাবে একটা সন্তান পৃথিবীতে আনতে পারে, নিজেও সুস্থ থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।